হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভীষণ ভালো আছেন। তো আরও ভালো থাকার জন্য আমি কিন্তু নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি, যেটা আজকে আমি অফিস থেকে আসার পরে আমি রান্না করেছি, সেটাই আমি শেয়ার করব। তো আজকে অফিসে বসে আমি ইউটিউবে এই রান্নাটা দেখেছি, তো আমার খুব খেতে ইচ্ছা করছিলো। আমি ফার্স্ট টাইমই ট্রাই করতে চলেছি পাঁপড়ের তরকারি। তো আমি এখানে 3টে মতো পাঁপড় ভালো করে ভেঙে সুন্দর করে নিয়েছি, আর 3টে বড় আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর টমেটোর। এখন তো ভীষণই দাম, তাই টমেটোর জায়গায় আমি টমেটো সস দিয়ে এটাকে মেকআপ করব। আর নিয়েছি হচ্ছে একটু মশলা। এই মশলাটা কিন্তু আমার মা বানিয়েছে। তো মা কেন বলছি মা বানিয়েছে, এটার মধ্যে অল্প আছে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, একটু আদা, কাঁচা লঙ্কা, এই দিয়ে মা একটা মশলা বানিয়েছে। মশলাটা কিন্তু খেতে খুবই, রান্নায় দিলে খুবই টেস্ট হয়। তো সেই মশলাটা দিয়ে আজকে আমি রান্না করব। ফ্রেন্ডস, তোমরা কিন্তু এরকম মশলা বাড়িতে বানিয়ে রেখে দিতেই পারো, কারণ এই মশলাটা কিন্তু তুমি যে কোনো নিরামিষ রান্না, আমিষ রান্না যেটাতে দেবে কিন্তু খুব ভালো খেতে হয়। আমি ঠিক এই মশলাটা দিয়ে কিন্তু একবার চিকেন রান্না করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো ফার্স্টে আমি কিন্তু আলুগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি পাঁপড়টাকে লাল লাল করে ভেজে রেখেছিলাম। আর পাঁপড়টা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমার ভীষণই লোভ লাগছিল, আর আমি লোভ সামলাতে না পেরে একটা পাঁপড় তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। সবার আগে পেট পুজো, তারপরে সব। তো যাই হোক ফ্রেন্ডস, তারপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়েছিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দিয়েছিলাম একটু হিং ফোড়ন। এই হিং ফোড়নটা যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না, তো নাই দিতে পারে, এটাকে স্কিপ করে দিতে পারে, কিন্তু আমার মা বলে রান্নায় কিন্তু হিং ফোড়ন দিলে রান্নার টেস্ট ভালো হয়। তো তারপরে আমি আলুটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে এই লঙ্কা তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা ভালো ততক্ষণে ভাজা হয়ে যাওয়া অবধি আমি এই জলে ভেজানো মশলাটা রেডি করছিলাম। তো এই মশলাটার মধ্যে ছিল অল্প একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি আর নুন। এই মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে আমার মা বলে নাকি রান্নায় ভালো টেস্ট হয় আর কালারও ভালো হয়, মশলা আগের থেকে ভিজিয়ে রাখলে। তো আমি কিন্তু রান্না করার আগে এটা কখনোই ভুলি না। তো মা যেরকম করে রান্না করে আমি ঠিক সেটাই দেখার চেষ্টা করি। তো দেখো, এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই আলুর যে তেলটা একটু বেঁচে আছে, তো ওই তেলের মধ্যে আমি 1 চামচ মশলাটা এখান থেকে নিয়ে নেব। যেহেতু রান্নাটা খুবই অল্প, তো 1 চামচই অনেকটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে আলু আর মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে ওই জলগোলা মশলাটা, এটা আমি অ্যাড করে ভালো করে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ, দেখো আস্তে করে সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা পুরো রেডি। তো আমি এবার একটু অল্প করে জল অ্যাড করবো। এখানে কিন্তু এই রান্নাটা বেশি জল দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা পাঁপড়ের তরকারি, বেশি জল দিলে পাঁপড়গুলো একদম নুয়ে ভীষণ বাজে খেতে হবে। তাই অল্প করেই জল অ্যাড করব। আর এরপরে জলটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি যেই পাঁপড়গুলো একটু বড় সেগুলো 2 টুকরো করে দিয়েছি, আর যেগুলো মিডিয়াম সাইজে সেগুলো গোটাই দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, একটা জিনিস দেখে আমি কিন্তু পাঁপড় ভাজতে ভাজতে লাস্ট পাঁপড়টা একটু পুড়িয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আমি সেই পাঁপড়টাও অ্যাড করে দিয়েছি। তো এখানে ভালো করে পাঁপড়গুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে আলু দিয়ে পাঁপড়টাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব কম টাইমে রান্নাটা হয়ে যায়। তো নামানোর আগে আমি একটুখানি অল্প করে কেশর মেথি অ্যাড করেছিলাম, যাতে গন্ধটা খুব ভালো হয়। এটা যদি কারো কাছে না থাকে অ্যাভেলেবেল, তো এটা একদমই দেওয়ার কোনো দরকারই নেই, কারণ রান্নাটা এমনি খুব ভালো খেতে হয়েছিল। যাই হোক, তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওতে আমি বোঝাতে ঠিক পারছি না, রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা কিন্তু বাড়িতে সবাই, যারা যারা ভিডিওটা দেখছেন, একবার ট্রাই করে দেখুন, যারা যারা এখনো খাননি। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো যারা যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সবাই কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। তো টাটা, গুড নাইট।